কিন্তু নবী রাসূলদের মধ্যে আমরা দেখেছি একজন নবী এসে তার অতীতের যে নবী এসেছেন তার বিরুদ্ধে কোনো কথা বলেননি। তারা তাদের সত্যতার ঘোষণা দিয়েছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। স্মরণ করো ঈসা আলাইহিস সালাম, মারইয়াম পুত্র ঈসা তার কওম বনি ইসরাইলকে ডেকে বললেন, হে আমার কওমের লোকেরা, বনি ইসরাইলের লোকেরা, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূল, সত্যতা ঘোষণাকারী। ওই কিতাবের, যেই কিতাব আমার পরে পৃথিবীতে, আমার পূর্বে পৃথিবীতে এসেছিল, যার নাম তাওরাত। আর ভবিষ্যৎবাণী করতেছি, শুভ সংবাদ দিচ্ছি ওই মহামানবের, যিনি আমার পরে পৃথিবীতে আসবেন, যার নাম হবে আহমদ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা ছিলেন আঞ্চলিক নবী, গোত্রের নবী, ভাষাভিত্তিক নবী, একটা দেশের নবী। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার শরিয়াত সেখান থেকে শেষ হয়ে গেছে। পরবর্তী নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা সেই শরিয়াত সামনে আরো স্পষ্ট করে আরো ব্যাখ্যা দিয়ে এই পৃথিবীর বয়স বাড়তেছে, মানুষ আধুনিক হচ্ছে, আর সেই শরিয়াতের ক্রমে এই পূর্ণতার দিকে ধাবিত হচ্ছে। এটা হতে হতে আখিরি জামানার নবী যখন আসলেন, তাকেই আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী, বিশ্ব নেতা ঘোষণা করা হলো। কি বললেন আল্লাহ? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে রাসূল, আপনি বলে দেন तमाम পৃথিবীর মানুষদেরকে, নট অনলি ফর মুসলিম। সেখানে বলছে ইয়া আইয়ুহান নাস। নাস বললে বোঝা যায় যে শুধু মুসলমান নাই, মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পারসিক, জৈন, জরদুস্ত যত আছে সমস্ত জাতির লোকদের তিনি ছিলেন মহামানব, বিশ্ব নেতা, বিশ্ব রাসূল। এবং তারপরে আর পৃথিবীতে কোনো নবী আসবেন না, কোনো রাসূল আসবেন না। দেয়ার ইজ নো প্রফেট আফটার মি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু এই দিন যেটা এনেছিলেন, সেই দিনকে আল্লাহ বললেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, যে দিনের পূর্ণতা সহ আল্লাহর নবী মানবতার সামনে পেশ করেছিলেন, সেটাই ছিল জগতের কিয়ামত তক এক স্থায়ী জীবন ব্যবস্থা। এবং আল্লাহর পক্ষ থেকে শুধু বিশ্ব নেতা ঘোষণা করে নাই, তার সম্পর্কে বিশ্ব নেতা হতে গেলে একজন পরিপূর্ণ মানুষ হতে হয়। আমি এই সিরাত মাহফিলে নিরেট রাজনৈতিক বক্তব্য না দিয়ে আগে আমাদের মধ্যে বলে ফেলি, আমাদের দেশের কোনো পীর সাহেব বলতে পারবেন যে আমার ঘরের কথা পরের কাছে বলে দাও? আমার দেশের যারা পীর মুরিদ করেন হাজার হাজার লোককে, তিনি কি বলতে পারবেন আমার সমগ্র জীবনের কথা মানুষের সামনে প্রকাশ করো? এ বলার ক্ষমতা একজন পীরেরও নেই। আমার দেশের নেতা নেত্রীরা এ কথা বলতে পারবেন আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবনে যা দেখো সব মানুষের কাছে প্রকাশ করে দাও, তাহলে তাদের নেতৃত্ব থাকবে না, তাদের ইজ্জত থাকবে না, সব শেষ হয়ে যাবে। 50 বছর ধরে আমরা দেখলাম বাংলাদেশ যারা চালালো, দু একজন ব্যক্তিগত জীবনের নেতার চরিত্র বাদে আর সবাই মদখোর, নেশাখোর, লম্পট, ধর্ষক, চাঁদাবাজ, টেন্ডারবাজ, তাদের দ্বারাই 50 বছর দেশ পরিচালিত হয়েছে। বলেন, যারা নিজেরা মদ খায় তারা বাংলাদেশের পথহারা মাদকাসক্ত যুবককে আইন করে মদের নেশা থেকে ফেরাতে পারে? যারা মন্ত্রিত্বে থাকা অবস্থায় অসহায় নারী চায় তার স্বামীর চাকরি ফিরে পাওয়ার জন্য, আর সুযোগ বুঝে যারা সংসদ ভবনের মধ্যে আটকে রেখে ধর্ষণ করে, সেই ছবি ভাইরাল হয়, তাদের দ্বারা বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ করা যায় না। এমন একজন মহামানব লাগে যার জীবনের কোনো ত্রুটি বিচ্যুতি নাই। এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ান নাজম ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা সাহিবুক ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া। আমি অস্তমিত তারকার কসম খেয়ে বলছি, আমার নবী পথভ্রষ্ট নয়, আমার নবী বিভ্রান্ত নয়। তিনি কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিজ্ঞানময় আল কোরআনের কসম খেয়ে বলছি, আপনি সমস্ত রাসূলদের অন্তর্ভুক্ত, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক রাস্তার উপরে দণ্ডায়মান। আপনি কোনদিন পথহারা
আপনাকে গাইড করেছেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। তিনি বলেছেন তার স্ত্রীকে যে আমার ঘরের কথা পরের কাছে সাহাবীদের কাছে বলে দাও। ওয়ান জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা قال دخلت على عائشة رضي الله عنها فسألت عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت القرآن। একদিন জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবার যে বললেন, I am here to know about the character of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। হে মুমিনদের মাতা উম্মুল মুমিনিন, আমি আপনার দরবারে এসেছি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচারটা জানবার জন্য। তিনি বললেন, আমার স্বামীর চরিত্র রাসূল আরবীর চরিত্র কোরআন শরীফের মতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, this is the book from Allah subhanahu wa ta'ala, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব, এর ভিতরে কোনো সন্দেহজনক কথা নাই। তাহলে যেই কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ করার মতো কোনো কথা নাই, সেই কোরআন যদি হয় নবীর চরিত্র, তাহলে কোরআন রিভেল ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাট ডাইরেক্টলি এটা মোরাল এন্ড রয়্যাল সেন্টেন্স এন্ড ওয়ার্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর টোটাল সার্ভিস অফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সমগ্র জীবন হচ্ছে কোরআন শরীফের বাস্তব নকশা, যার জীবনের মধ্যে কোনো ত্রুটি নেই। পৃথিবীর নেপোলিয়ন, আলেকজান্ডার থেকে শুরু করেন যত মহামানব, যত মহামনীষী এসেছেন, যত মুনির এসেছেন, দেব দেবী এসেছেন, যত রাজা বাদশা এসেছেন, তারা কেউ দাবি করেনি আমি উত্তম চরিত্রের আধার। আর নবী বলেছেন, ইন্নামা লিউতাম্মিমা বুইসতিল লিমাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে এসেছি মানুষের উত্তম চরিত্রের বিধান প্রতিষ্ঠা করার জন্য। এই কথা কে বলতে পারে? যার চরিত্রের মধ্যে কোনো কালিমা থাকে না, তিনি কেবল এই কথা বলতে পারেন। আমার দেশের একসময় প্রেসিডেন্ট ছিলেন, তার দলের লোকেরাই বলতো নেতার দল করি, কিন্তু নেতার এই নারী কেলেঙ্কারির কারণে মানুষের সামনে মাথা উঁচু করা যায় না। আমার ফাঁসি চাই বইটা পড়বেন, পড়লে দেখবেন পতিত জালেম অত্যাচারী আধুনিক যুগের ফেরাউন শেখ হাসিনার চরিত্র কত খারাপ ছিল। দুশ্চরিত্র লম্পট এ ধরনের মানুষ দিতে চললে সেই দেশের মানুষ সোনার মানুষে পরিণত হয় না। এজন্য এই সোনার বাংলাদেশে রাসূলের আদর্শের বাস্তবায়ন ছাড়া, রাসূলের আদর্শের রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি ছাড়া 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, হবে না, হবে না। কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখাতে হবে। আমার টাইম বলুন ভাইরা, হাত নামান, হাত নামান। জি ভাইরা, আল্লাহ কি বললেন? নবী প্রেরণের মৌলিক উদ্দেশ্য এই মাঠে সম্ভবত আল্লামা একম সিফাতুল্লাহ সাহেব একসময় বক্তৃতা করতেন। তিনি বলতেন, একজনকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিছু কাঠি গ্রামের নাম বলেন। তা বলল সরস কাঠি, হাজরা কাঠি, ঘুঘরো কাঠি, ধলা কাঠি, বেসা কাঠি, এরম 8-9টা নাম বলার পরে উনি হাঁপিয়ে পড়েছেন। উনি এই বক্তৃতাটা করতেন, একজন চালাক লোক তাকে জিজ্ঞাসা করার, তিনি বললেন আমি এর থেকে বেশি গ্রামের নাম বলতে পারি, কাঠি গ্রামের নাম। বলে আমাদের ওখানে একটা গ্রামের নাম 80 কাঠি। ঠিক আল্লাহর কোরআনে এভাবে বলে দিলেন। হুদ আলাইহিস সালামের নাম সমস্ত নবীদের মধ্যে কারো কারো নাম বলে একটা আয়াতে বলে দিলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত। আমি এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি তারা মানুষদেরকে বলেছে আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলাম হও, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আর তাগুতকে অস্বীকার করো। এবং লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মা'হুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত ওয়া আনসালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি নবী রাসূলদের প্রেরণের সময় তাদের কাছে দলিল দিয়েছি,
আমি নবী রাসূলদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য, মানুষকে সুন্দর মানুষ তৈরি করার জন্য আমি আসমানি কিতাব দিয়েছি। আর কি দিয়েছি তাদের সঙ্গে? অল মিজান। মিজান মানে কি? ন্যায়দণ্ড। চিল্লায় বলেন, মিজান মানে কি? ন্যায়দণ্ড। দাড়ি পাল্লা দিয়ে আমরা মাপি, একটা দাড়ি আর দুই পাশে পাল্লা, তাই আমরা দাড়ি পাল্লা অর্থ করেছি। কিন্তু আজকে আপনারা মাপেন কি দিয়ে? ডিজিটাল মিটার দিয়ে। তার মানে এই মিজান শব্দের অর্থ এক সময় দাড়ি পাল্লা, এক সময় এই ডিজিটাল মিটার, যা দিয়ে মাপা হয় তাকে বলা হয় মিজান। এই দুইটা জিনিস দিয়েছি, যেটার বাংলা আজকে সরল অর্থ আল্লাহর আইন আর সৎ লোকের, ন্যায় লোকের শাসন। ঠিক না বে ঠিক? এই দুইটা দিয়ে তারা কি করেছেন? লিয়াকুমান নাস বিল কিসত। এই সমস্ত নবী রাসূলরা মুসলমানদের জন্য শুধু ইনসাফ কায়েম করেনি, তারা মানব জাতির জন্য ইনসাফ কায়েম করেছে। আর সাথে কি দিয়েছে? ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি দিয়েছি রাষ্ট্রীয় ক্ষমতা। হাদিদ মানে লোহা। তাফসিরে এসেছে এই লোহা তো এই ধরনের লোহা নাই, এই লোহা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, সভরেন পাওয়ার। ফিহি বাসুন শাদীদ, এটার মধ্যে সাংঘাতিক ক্ষমতা, সাংঘাতিক শক্তি। ওয়া মানাফিউ লিন-নাস, মানব জাতির জন্য রয়েছে কল্যাণ। কি সেই কল্যাণ? কি সেই কল্যাণ? একজন ধর্ষণকারীকে এই কলরা ফুটবল মাঠে পুঁতে ফেলে দিয়ে কোমর পর্যন্ত যদি একটা মাইকিং হতো, এই যে মাইকিং হয়েছে মাজলিসুল মুফাসসিরিনের এই সিরাত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জানের অশেষ দিকে হাসিল করুন, হয়েছে না? কি পরিমাণ সওয়াব হয়েছে? সওয়াব হয়েছে তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিন ইয়া। রাতের কিছু সময় জ্ঞান চর্চা করা সারা রাতের নফল ইবাদতের থেকে উত্তম। কি সুবহানাল্লাহ বললেন না? যে এটা তো বেসরকারি ইসলামে ওয়াজ নসিহত করে। আর রাষ্ট্র আইন যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলতো তখন একটা মাইকিং হতো, ভাই সব আজ কলারা ফুটবল মাঠে একজন ধর্ষণকারী, এই এলাকার প্রভাবশালী নরাধম মুসলমানের সন্তান, এক অসহায়া দরিদ্র অমুসলিম পরিবারের একটা সুন্দরী মেয়েকে জবরদস্তি ধর্ষণ করার অপরাধে এই ধর্ষককে ফুটবল মাঠে কোমর পর্যন্ত পুতিয়া মারিয়া মারিয়া ফেলিয়া দো জাহানের অশেষ নেকি হাসিল করুন। আপনার সে মারতেন, সওয়াব তো শোনেন। আগের সওয়াব তো ছিল ওয়াজ নসিহত করে এক রাত, সারা রাতের থেকে বেশি। ইয়াউমা আদলিন কাইবাদিকা আরবাইনা সানাতা, তিরমিজি শরীফের হাদিস। একটা ন্যায় বিচার করে দিলে 40 বছর পর্যন্ত নিরন্তর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হতো। তাহলে কোরআনের আইন, রাষ্ট্র আইন হলে সওয়াব বেশি না কম? আল্লাহর নবী মক্কা থেকে চলে যাওয়ার সময় কি বলেছিলেন? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি যেখান দাখিল হব কল্যাণের সঙ্গে দাখিল করে, সত্যতার সঙ্গে। যেখান থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে হকের সঙ্গে। আর যেই ক্ষমতা না থাকার কারণে মক্কা থেকে আমি বিতাড়িত হয়ে চলে যাচ্ছি, সেই মক্কায় আমার রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে আজকে সুলতানে নাসির তাফসিরে এসেছে, এই সুলতানে নাসির হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, সভরেন পাওয়ার। এই ক্ষমতা না থাকার কারণে মক্কা ছেড়ে চলে যাচ্ছি। এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বলেছেন যে এই কোরআনের কারণে আপনি বিতাড়িত হয়েছেন, সেই জায়গায় আপনাকে আবার পৌঁছে দেওয়া হবে। আবার সেখানে আপনি ফিরে আসবেন। 10 বছর পরে মক্কা বিজয়ের পরে খানায় কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী বলেছিলেন, বলো তো এই কাবা কোন ক্ষমতা না থাকার কারণে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম? আজকে এই কাবার সামনে আমি দাঁড়িয়েছি। আর সকল অত্যাচারী যারা ছিল, নির্মম নির্যাতনকারী, তারা সব মাথা নত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামের মতো বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমার তোমাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তোমাদেরকে সাধারণ ক্ষমা করলাম। তবে কতিপয় নামের তালিকা ঘোষণা করেছিলেন, এদেরকে যেখানেই পাবা হত্যা করবা। এরা খুনি, এরা হত্যাকারী, এরা সন্ত্রাস সৃষ্টিকারী, এদেরকে হত্যা করতে হবে। প্রিয় ভাইরা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে সাধারণ ঘোষণা করেছে, এটা ইসলামের সুন্নাত, এটা ইসলামের সুন্নাত। তবে যারা মানুষ খুন করেছে, যারা 28 অক্টোবর সৃষ্টি করেছে, পার্লামেন্টে তারা আবার বক্তৃতা করেছে,
আমরা তো কাউকে মারিনি, এটা হুজুররা গায়ে রং লাগায় গড়াগড়ি করে শাপলা চত্বরের এই পিচ ঢালা পথকে তারা লাল করে ফেলেছে, কাউকে হত্যা করা হয়নি। এই কথা তো কোরআন শরীফের মধ্যেও আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন সূরা নামলের মধ্যে, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহি লা নুবাইয়িতান্নাহু ওয়া আহলিহি সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলি ওয়া ইন্না লাসাদিকুন ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون أن فانظر كيف كان عاقبة مكرهم عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين। তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করার জন্য মাইকে স্লোগান